নমস্কার, আমি সৌম্যজিৎ, ফিশির চিফ স্ট্র্যাটেজি অফিসার। তো ফিশি নামটা শুনে কি মনে হচ্ছে? নিশ্চয়ই ফিশ রিলেটেড কিছু। একদম ঠিক ধরেছেন। আফটার অল বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালির প্রিয় খাবার মাছ, সেটাকে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন পদে নানান ইনোভেটিভ মেনু নিয়ে পৌঁছে দিতে এসে গেছে ফিশি। আমরা বর্তমানে দুটো আউটলেটে অপারেট করছি কলকাতায়, একটা কালিকাপুর, সেটা কোম্পানি ওন কোম্পানি অপারেটেড, এবং একটি ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটেড আউটলেট বিজয়গড়ে। কিন্তু এই মুহূর্তে ফিশি চাইছে আরো বেশি জায়গায় পৌঁছে যেতে, আরো বেশি শহরে, আরো বেশি জেলায়, আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে, আরো অনেক মানুষের হাত ধরে পৌঁছে যেতে। এবং ঠিক সেই কারণেই ফিশি ফ্র্যাঞ্চাইজিং শুরু করেছে। এই ফ্র্যাঞ্চাইজিংটা কিন্তু শুধুমাত্র ফিশির গ্রোথের জন্য, আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা ছড়িয়ে পড়া সত্ত্বেও সেটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইকোনমিক লাইন ক্রিয়েট করা, যাতে আরো বহু মানুষ প্যাসিভলি এবং অ্যাক্টিভলি ইনকাম করতে পারে, যাতে আমরা মিউচুয়ালি বেনিফিট হতে পারি। এবার ফিশির কি ইনভেস্টমেন্ট, ফিশির কি কি রিকোয়ারমেন্ট, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। ইন্টারেস্টিং লাগছে তো? ইনভেস্টমেন্ট কিন্তু শুধু সবসময় টাকার হয় না, টাইমেরও হয়। তাই আপনি একটু টাইম ইনভেস্ট করুন, আর ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টটা না হয় পরে আলোচনা করছি। আপনার মূল্যবান টাইম ইনভেস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু ফিশি কেন আপনি ফিশি ফ্র্যাঞ্চাইজি নেবেন? মার্কেটে তো XYZ প্রচুর ফুড ব্র্যান্ড আছে, তাহলে ফিশি কি দিচ্ছে? অবশ্যই প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে ফিশ রিলেটেড ফুড আইটেমস, এবং র ফিশ রিলেটেড ফুড আইটেমস নিয়ে আমরাই কিন্তু ফাস্ট মুভার। এটা ছাড়াও মানে খাবারের ইউনিকনেস ছাড়াও ফিশি অবশ্যই চায় মাল্টিপল এরিয়াজে, মাল্টিপল জিওগ্রাফিতে পৌঁছে যেতে, কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু একটা অ্যাডিশনাল সোর্স অফ ইকোনমি ক্রিয়েট করা। ফিশি ভীষণভাবে চায় যে আরো নতুন নতুন এন্টারপ্রেনার্স আসুক, আরো এডুকেটেড ইউথ ফোর্স এন্টারপ্রেনারশিপে আসুন, এবং তারা পজিটিভভাবে কন্ট্রিবিউট করুন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমরা ভীষণভাবে ওয়েমেন এন্টারপ্রেনার্সদেরকে প্রমোট করি, এবং যারা ওয়েমেন এন্টারপ্রেনারশিপে আসতে চান, ফিশির সাথে জড়িত হতে চান, তাদের জন্য থাকবে বিশেষ ছাড়। সেটা আমরা অবশ্যই পরবর্তীকালে বিষয়ে আলোচনা করব। এবার ফুড রিলেটেড একটা বিজনেসে যেটা আমরা নিজেরাও লক্ষ্য করেছি, নিজেরাও আমাদের কোম্পানি আউটলেট চালাতে গিয়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ফুড রিলেটেড যে কোনো বিজনেস ভীষণভাবে স্টাফ ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। স্টাফ ছেড়ে দেয়, স্টাফের কন্টিনিউটি থাকে না প্রপারলি, তো তখন নানান রকমের সমস্যা হয়। তো এই সমস্যাটা যাতে ফ্র্যাঞ্চাইজি ওনারদের ফেস না করতে হয়, সেই জন্য ফিশির সব কটা ফোকো আউটলেটের অপারেশনসের দায়িত্ব ফিশি নিজে নিয়েছে। অর্থাৎ স্টাফের হায়ারিং, তাদের ট্রেনিং, তারা যদি ছেড়ে চলে যান তাদের রিপ্লেসমেন্ট খুঁজে দেওয়ার দায়িত্ব পুরোটাই ফিশি। এছাড়াও ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে স্টক ম্যানেজমেন্টেরও ফিশির অ্যাক্টিভ পার্ট থাকছে, এবং ওয়েস্টেজ, যে কোনো ফুড মেটেরিয়াল আমরা শেফলেস মডেলে কাজ করলেও এগুলো ফ্রোজেন, অলমোস্ট রেডি টু কুক ম্যারিনেটেড ফুড আইটেমস হলেও তার একটা শেলফ লাইফ থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর সেগুলো এক্সপায়ার করে যায়। তো এই এক্সপায়ার্ড ওয়েস্ট ফুড যেটা, সেটা 70% দায়িত্ব ফিশি নিচ্ছে, আর 30% ফ্র্যাঞ্চাইজি ওনার। এবার ইনভেস্টমেন্ট পার্টে আসছি আমরা। ফিশির দুটো মডেলে আমরা আপাতত অপারেট করছি। একটা হচ্ছে QSR অর্থাৎ কুইক সার্ভিস রেস্টুরেন্ট মানে টেক অ্যাওয়ে, আর একটা হচ্ছে FCR ফাস্ট ক্যাজুয়াল রেস্টুরেন্ট অর্থাৎ ক্যাফে ফরম্যাট। তো QSR যেটা কিনা টেক অ্যাওয়ে, যেটা 250 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যাচ্ছে, সেটাতে ইনভেস্টমেন্ট লাগছে 5 লাখ টাকা এক্সক্লুডিং রেন্ট, অর্থাৎ ভাড়া ছাড়া 5 লাখ। আর FCR অর্থাৎ যেটা ক্যাফে ফরম্যাট, অর্থাৎ যেখানে মানুষরা বসে ফিশির বিভিন্ন মেনুগুলো টেস্ট করতে পারবেন, খেতে পারবেন, সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগছে 10 লাখ টাকা উইদাউট রেন্ট, ভাড়া ছাড়া। এবার ইনভেস্টমেন্টে কি কি আসছে, কি কি নেই, কি কি ডেলিভারেবলস ফিশি দিচ্ছে,
সে বিষয়ে অবশ্যই বিশদে জানতে চান, তাই তো? তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করুন। কথা হচ্ছে তাহলে। নমস্কার।